আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে আসছি মুকশেদপুর দিস্তাইল নামক একটি গ্রামে আমার একটা ফ্রেন্ডের কাজে। আমি আর আমার দুইটা ফ্রেন্ড আসছিলাম, রোমান রাহাত। আমাদের যাওয়ার কথা ছিল সকাল সকালে, কিন্তু যে রোজার মাস হওয়ার কারণে সেহরি খায়ে ঘুমানোর পরে উঠতে আসলে সকাল সকাল উঠা যায় না মেনলি। এই কারণে আমরা জোহর নামাজ পড়ে বের হই। এই দিস্তাইল যে গ্রামটা, এখানে যাইতে আমাদের 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগছে। আমরা মেন রোড ব্যবহার করি নাই, ওইখানে যাওয়ার জন্য সালতা সোনাপুর দিয়ে এই বাইপাস রোড দিয়ে শর্টকাট হওয়ার কারণে এই রাস্তায় ব্যবহার করি। এর আগে গেছিলাম এইখানে, কিন্তু যে আসলে রাতের বেলায় গেছিলাম, এই কারণে রাস্তা আসলে ওইভাবে চিনতে পারি নাই। এই কারণে শুনে আসতে আসতে আমাদের একটু লেটই হয়ে যায়। আসতে সময় আমাদের বেশি সময় লাগে নাই। আপনারা এখন ভিডিওতে যে রাস্তাটা দেখতে পারতেছেন, এটা মুকশেদপুর কলেজ রোড থেকে দিস্তাইল গ্রামে যাওয়ার যে এই রাস্তাটা আসলে অনেক ভালোই ছিল। এই কারণে ভিডিওটা ওইখান থেকে করছিলাম। আমার হেলমেটে ক্যামেরা লাগানোর কারণে রাস্তার চারপাশটা দেখাইতে পারি নাই। রাস্তার থেকে রাস্তার চারপাশের যে ভিউটা ছিল আসলে ওইটা অসাধারণ ছিল। ক্যামেরায় তো আসলে ওইভাবে দেখাইতে পারি নাই। আসলে যদি আপনারা কখনো ওই রাস্তায় যান তাহলে বুঝতে পারবেন। পিছনে আমরা যেসব রাস্তা অতিক্রম করে আসছি শালতার ভিতর থেকে আর কি, শালতা পার হওয়ার পরে, এই শালতা সোনাপুর রোড পার হওয়ার পরে খুবই আঁকাবাঁকা রাস্তা, গাড়ি স্পিডে চালাইতেই পারি নাই। 50-60 এই স্পিডের উপরে চালাইতে পারি না, কিন্তু এই রাস্তায় আসার পরে মোটামুটি বাইক খুব স্পিডে চালাইতে পারছি এবং খুব তাড়াতাড়ি স্বল্প সময়ে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাই। এইখান থেকে আমরা যখন নামাজ পড়ে বের হয়েছি, আসর নামাজ আমরা কানাইপুর একটা মসজিদে এসে পড়ছি। মোটমাট আমাদের 3 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগছে। এর ভিতরে আমরা মুকশেদপুর দিস্তাইল যে গ্রাম, ওই গ্রাম থেকে মল্লিকপুরে চলে আসছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দিস্তাইল কত দূর হবে? দিস্তাইল ঠিক আছে। এই কথা তেল বলছিলাম, বুঝছা? না এই দুটোর সাথে যেতে গেছে।